দর্শক, আমরা শুরুতে চলে আসছি একজন পাগল ভক্তের কাছে, সিনেমা প্রেমিক, যিনি এত সিনেমা দেখেছেন এক নায়কের। তো সেই নায়কটাকে আমরা তার মুখ থেকেই বিস্তারিত শুনবো। ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমরা তো যেটুকু শুনলাম আপনার সম্বন্ধে, আপনি এমন একজন নায়কের সিনেমা ছাড়া অন্য কোনো নায়কের সিনেমা দেখতেন না, এই ঘটনা কি সত্য? জি ভাই, সত্য। আপনি ঠিকই শুনেছেন। দর্শকরা জানতে চাচ্ছে সেই নায়কের নাম কি, যেই নায়কের সিনেমা ছাড়া আপনি কোনো নায়কের ছবি দেখেন না। আপনি ঠিকই শুনেছেন। আমি একজন মান্না ভাইয়ের ভক্ত। আমি ছোটবেলা থেকে মান্না ভাইয়ের ছবি দেখি। জি, মান্না মারা গেছে। জি, নায়ক মান্না মারা গেছে। তার ছবি আমি দেখতাম ছোটবেলা থেকেই। তার যে ডায়লগ বা অ্যাকশন ছিল খুব আমার প্রিয়, খুব ভালো লাগছে। অন্তর থেকে মান্না ভাইকে দোয়া করি বা ভালোবাসি, কিন্তু সে দূরেতে নেই। তার জন্য আমি দোয়া করি সে যেন ব্যস্তবাসী হয়। আর মান্না ভাই যে ডায়লগ গুলো ছিল, ছবি ছিল, প্রতিটা ছবি আমি দেখেছি। তার ভিতরে আম্মা জান ছবি সবচেয়ে আমার প্রিয়। এমনকি মান্না ভাই একজন সুপারস্টার ছিল, হিরো ছিল। আর মান্না ভাই ছাড়া অন্য কোনো সুপারস্টারকে আমি ছবি দেখিনি, আজ পর্যন্ত দেখিনি। মান্না ভাই একজন খুব ভালো ছিল। এবং কি মান্না ভাই যে শুটিং গুলো, স্টাইল গুলো, সে যখন ছবিগুলো দেখতাম, সে দর্শক পাগল হয়ে যেত, জিপু দিত, মানে হলের মধ্যে একটা উত্তেজনা হয়ে যেত। কিন্তু আমার খুব ভালো লাগতো। আর এই মুহূর্তগুলো আপনার কাছে ভীষণ ভালো লাগে? খুব ভালো লাগে। আর মান্না ভাইকে আমি এখনো খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। আর আমার জীবনের সবচেয়ে প্রিয় মান্না ভাই। আর মান্না ভাইকে ছাড়া আমি কিচ্ছু বুঝি না, শুধু মান্না ভাই ছবি এখনো দেখি। আচ্ছা, মান্না ভাই যে সিনেমা দেখেছেন, তো এই সিনেমা দেখার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হয়েছিল? কখনো সমস্যা হয়েছিল। আমার কাছে টাকা ছিল না, আমি ঘোড়ার চাল বিক্রি করে, আপনার কাছে টাকা ছিল না, আমি ঘোড়ার চাল বিক্রি করে, চুরি করে, আমার মার কাছে চাল চুরি করে নিয়ে আমি বিক্রি করছি। তারপর আমি মান্না ভাই ছবি দেখছি, আম্মা জান ছবিটা। আম্মা জান সিনেমা, তারপরে মানে আপনার মায়ের জি জি বাসা থেকে চাল চুরি সেই চাল বিক্রি করে চাল বিক্রি করে আমি মান্না ভাই ছবি দেখছি, আম্মা জান ছবিটা। আপনি দর্শক শুনতে পাচ্ছেন কত বড় পাগল ভক্ত হলে তিনি তার মায়ের যে চাল ছিল সেই চাল বাসা থেকে নিয়ে বিক্রি করে দিয়ে তারপরে টাকা দিয়ে টিকিট কেটে তিনি মুভিটা দেখেছেন, আম্মা জান সিনেমা। এই সিনেমাটা তো মনে করেন মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছে, ঠিক না? তো আপনি যখন এই সিনেমাটা দেখছেন, তারপরে বাসায় এসে মাকে কি বলছেন? আপনার আমার মায়ের কাছে আমি ক্ষমা চাইছি যে মা, আমি চাল চুরি করে মান্না ভাই ছবি দেখেছি, তুমি আল্লাহ রাস্তায় মাফ করে দিও। আমি তো দর্শক, আপনারা শুনে বুঝতে পারছেন একজন ভক্ত মান্না ভাইকে কতটা ভালোবাসতো এবং তার সিনেমা দেখার জন্য ওই সময় তিনি চাল চুরি করে বিক্রি করে দিয়ে এবং সেই টাকা দিয়ে টিকিট কিনে তিনি সিনেমা হলে যে সিনেমা দেখেছেন। আচ্ছা ভাই, আর একটা জিনিস আপনার কাছে জানতে চাই। হ্যাঁ বলেন। আপনি কি মান্না ছাড়া, মান্না তো চলে গেছে, এখন আপনি কি এই মুহূর্তে কারো নায়কের সিনেমা পছন্দ করেন বা দেখেন? আসলে আপনি যে কথা বলছেন, আমি বর্তমানে যে সুপারস্টার শাকিব খান, সালমান শাহ তো মারা হয়ে গেছে, আর ওই যে আর কয়েকটা আপনার সুপারস্টার আছে, কিন্তু তাদের আমার ভালো লাগে না। আমি মান্না ভাইয়ের ভক্ত। আমি মান্না ভাই সারা জীবন আমি ছবি দেখবো, শুধু মান্না ভাই আমার প্রিয়। শাকিব খান আছে বাংলাদেশে, অনেক সুন্দর সুন্দর মুভি করে। না, আমি ওইগুলো ভালো লাগে না। আমার শুধু মান্না ভাই আমার খুব, মানে মান্না ভাই ছবি ছাড়া আপনার কাছে ছবি দেখে মান্না ভাই চলে যাওয়ার পর আপনি সিনেমা হলে যাওয়ার সিনেমা হলে আমি যাই না, আর যাবো না। আপনি দর্শক, আপনারা বুঝতে পারছেন যে তিনি মান্না ভাইকে, নায়ক মান্নাকে, অর্থাৎ তার সিনেমাকে কতটা ভালোবাসতো এবং মনে প্রাণে কতটা ধারণ করতো, যে তার সিনেমা ছাড়া এখন তিনি হলে যে সিনেমা দেখেন না। তো সবাই ভিডিওটি যারা নায়ক মান্নার সিনেমা দেখেছেন এবং নায়ক মান্নাকে পছন্দ করতেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ফেসবুক থেকে আপনারা শেয়ার দেবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।